Hey guys, what is up? আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। সো Huawei just launched their Mate X2 with in-folding design and periscope camera. সো আজকে আমরা একটু দেখবো যে তাদের নতুন এই অ্যানাউন্সড ফোনটার মধ্যে কি কি পাচ্ছি আর is it really worth all the hype? So I get the periscope camera. What is the in-folding design? ও আচ্ছা, সো এটা হলো নর্মাল গ্যালাক্সি ফোল্ডের যেই in-folding ডিজাইনটা লাইক এ বুক, এই টাইপের ডিজাইনটা এখানে দেওয়া হয়েছে। সো নাথিং রিয়েলি ইনোভেটিভ উইচ আই উড লাইক টু সি, কারণ এই ফোল্ডিং ফোন জনরাটা খুবই নতুন এবং আগের একটা কোম্পানির ফুটস্টেপ দ্বারাই আরেকটা ফোন বানানো আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগে না। যদি হুয়াওয়ে তাদের নিজের একটা টুইস্ট আনতে পারতো এই ফোল্ডিং ফোনটা ডিজাইনের মধ্যে, তাহলে আই থিঙ্ক অনেক বেটার হতো। লেটস টক ডিসপ্লে ফার্স্ট। দ্য ইনার ডিসপ্লে মেজার্স 8 ইঞ্চ ডায়াগোনাল। সো এরকমভাবে 8 ইঞ্চ, সো ইট উইল বি লাইক এ স্কোয়ার ডিসপ্লে, যেমনটা আমরা গ্যালাক্সি ফোল্ডেও দেখেছিলাম। 2480 by 2200, so this is very high resolution. Obviously the external screen is 6.45 inch in diagonal. Oh acha, so basically tara ekhane ei outside displayটার কথা বলেছে। আর just like the Galaxy Fold, Huawei Mate X2 also has one inner display and one outer display. কিন্তু দেখে ভালো লাগলো যে তাদের ফার্স্ট জেনারেশন ফোল্ডিং প্রোডাক্টের মধ্যেই তারা একটা প্রপার আউটার ডিসপ্লে অ্যাড করতে পেরেছে, কারণ আমরা যেমন গ্যালাক্সি ফোল্ড 2তে দেখেছিলাম। লেট মি পুল আপ সাম পিকচার্স অ্যাকচুয়ালি। তো যা দেখতেই পাচ্ছেন, ফার্স্ট জেনারেশন গ্যালাক্সি ফোল্ডের আউটার ডিসপ্লেটা দেখতে খুবই বাজে ছিল, অ্যান্ড ইট লুকস ভেরি বাল্কি, ডাজন্ট লুক অ্যাপিলিং অ্যাটলিস্ট টু মি, এবং এটা খুবই লম্বা একটা ফর্ম ফ্যাক্টরে ছিল আউটার ডিসপ্লেটা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড হুয়াওয়ে এই অ্যাসপেক্ট রেশিওটা খুব সুন্দরভাবে ধরে রাখতে পেরেছে, অ্যান্ড আনলাইক দ্য গ্যালাক্সি ফোল্ড, আই থিঙ্ক হুয়াওয়ের এই আউটার ডিসপ্লেটা হাতে নেওয়ার পরে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে, কারণ এটা অ্যাকচুয়ালি একটা নর্মাল ফোনের ফ্রন্ট ডিসপ্লের মতোই। সো লেটস সি অ্যাকচুয়ালি আমাদের অ্যাসপেক্ট রেশিওটা কত। ওকে, অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 21:9। সো 2021 স্ট্যান্ডার্ডস অনুযায়ী এটা বেসিক্যালি নর্মাল। তো আপাতত যেই ভালো দিকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডিভাইস, নট এ গেমিকি ওয়ান। বোথ স্ক্রিনস আর ওলেড, দ্যাটস অলওয়েজ এ গুড থিং, উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। এই জিনিসটা ভালো করেছে তারা, কারণ গ্যালাক্সি ফোল্ডের ভিতরের বড় ডিসপ্লেটার রিফ্রেশ রেট হায়ার ছিল আর আউটার ডিসপ্লেটার রিফ্রেশ রেট কিন্তু কম ছিল। তাতে ইউজারদের সমস্যাটা যা হচ্ছিল, ভিতরের ডিসপ্লেটা ইউজ করার পর যখন তারা আউটার ডিসপ্লেটায় আসতো, তখন দুইটা ডিসপ্লের রিফ্রেশ রেট ডিফারেন্ট হওয়ার কারণে ইউজারদের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। বিকজ অবভিয়াসলি আপনি হঠাৎ করে 120 হার্টজ থেকে 60 হার্টজ আসলে তো এরকম লাগাটাই স্বাভাবিক। দ্য হিঞ্জ ডিজাইন অ্যালাউজ দ্য ফোন টু বি ক্লোজড সিমলেসলি। তারা এখানে দুটো ছবি দিয়েছে, Mate X2, some Chinese or Japanese name, Z Fold 2. So we obviously know এখানে তারা কোন ফোনকে ইন্ডিকেট করেছে। অবভিয়াসলি তারা স্যামসাং এর গ্যালাক্সি ফোল্ডকে ইন্ডিকেট করে বলেছে এই জায়গায়, এবং যাতে কেউ মানে ডিরেক্ট একটা অ্যাটাক বলে এটাকে না ধরা যায়, এর জন্য তারা জাস্ট জাপানিজে লিখেছে টেক্সটটা, অ্যান্ড ফোল্ড 2-র আগে জাস্ট একটা জি বসিয়ে দিয়েছে। আর যা দেখতেই পাচ্ছেন, ফোল্ডের মধ্যে মাঝখানে যে এই গ্যাপটা থাকতো ক্লোজ করার পরে, সেই গ্যাপটা কিন্তু এখানে থাকবে না। সো দ্যাটস এ গ্রেট আপগ্রেড ইফ ইউ আস্ক মি। তো এখন হচ্ছে রিয়ার ক্যামেরার পালা। রিয়ার ক্যামেরার হাউজিংটা কিন্তু দেখতে ভালোই লাগছে। আই ফিল লাইক এখানে টেক্সট একটু কম দিলে বেটার হতো, বাট খুব একটা চোখে পড়ার কথা না, সো ইটস ফাইন। এখানে কী কী সেন্সর ইউজ করা হচ্ছে দেখি। তো মেইন সেন্সর হচ্ছে একটা 50 মেগাপিক্সেল উইথ অ্যান অ্যাপারচার অফ 1.9। হোয়াট? সো নর্মাল কোনো ফোনে হলে আই গেস খুবই বাজে লো লাইট পারফরমেন্স পাওয়া যেত, বাট আই গেস ইটস হুয়াওয়ে অ্যান্ড দে হ্যাভ দেয়ার ওন সফটওয়্যার। আর আমরা সবাই জানি হুয়াওয়ে তাদের নাইট মোডটা কতটা অ্যাটেনশন দেয় তাদের নাইট মোডে, এবং ওয়ান অফ দ্য বেস্ট নাইট মোডস পাওয়া যায় হুয়াওয়ের ফোনগুলোতে। সো আই ফিল লাইক তারা সফটওয়্যার দিয়ে এটাকে ব্যাকআপ দিতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। Supports OIS and can record 4K video. 8K হলে আরেকটু বেটার হতো I guess, cause it's a flagship and it's probably gonna cost a lot. So why not put 8K, right? Thanks to the second screen, it can be used to shoot selfies too. আচ্ছা, তো এখানে বেসিক্যালি বলেছে ফোনটাকে এভাবে খোলা অবস্থায় আপনি এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন এবং এই স্ক্রিনে দেখে সেলফি তুলতে পারবেন। এটা আমরা গ্যালাক্সি ফোল্ডেও দেখেছি, বাট একটু আনকমফোর্টেবল লাগার কথা এভাবে সেলফি তুলতে গেলে, কজ অবভিয়াসলি আপনার ক্যামেরাটা সেন্টারে না, অনেকটাই লেফট সাইডে হয়ে যায়। সো কীভাবে সেলফি তুলতে হবে আই ডোন্ট নো, আই হ্যাভ নেভার ইউজ ওয়ান অফ দিজ, বাট ইট শুড বি প্রিটি অকওয়ার্ড। 10x পেরিস্কোপ লেন্স, এটার জন্য একটা ডেডিকেটেড ক্যামেরা দেওয়া হয়েছে যেটা হচ্ছে 8 মেগাপিক্সেল, আর এই একই লেন্স দিয়ে আপনারা 20x হাইব্রিড জুম করতে পারবেন এবং 100x ডিজিটাল জুমও করা যায়। দ্যাটস গুড। There's also another mid-range zoom module with a 12 megapixel sensor, 3x optical magnification. ও আচ্ছা, এটা 12 মেগাপিক্সেল দিয়ে জাস্ট আপনি অপটিক্যাল জুমটা করার জন্য জাস্ট আলাদা একটা 12 মেগাপিক্সেল। দ্যাট ইজ গ্রেট, কারণ
20x 100x ইউজুয়ালি কেউ ইউজ করে না। আই মিন ইটস ফর ফান আই গেস 20x 100x জুম করে দেখা যে কীরকম দেখতে লাগবে, বাট ইট ডাজন্ট হ্যাভ এ প্র্যাকটিক্যাল ইউজ, দিস ইজ হোয়াট আই মিন। সো সেই কারণে 12x দ্বারা 3x অপটিক্যাল জুমটা হচ্ছে ভেরি ইউজফুল আই গেস, আর এটা অ্যাকচুয়ালি অনেক কাজে লাগবে অ্যান্ড দিস ইজ প্র্যাকটিক্যাল। আলট্রা ওয়াইড ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেল সেন্সর, ইট ডাবলস অ্যাজ এ ম্যাক্রো ক্যামেরা। আলট্রা ওয়াইড লেন্স দিয়ে ম্যাক্রো ছবি তোলাটা আমি মনে হয় না আগে কখনো শুনেছি। ইট শুড বি কাইন্ড অফ উইয়ার্ড রাইট, কারণ আলট্রা ওয়াইড কিন্তু কিছুটা স্ট্রেচড হয়, সো ম্যাক্রো দিয়ে যখন বেশি কাছের থেকে তুলবেন তখন এজগুলো একটু স্ট্রেচড হয়ে যাওয়ার কথা। সো আই ডোন্ট নো এই কাজটা কেন করলো, বাট ওকে আই গেস উইল সি। দেয়ার ইজ অনলি ওয়ান ফ্রন্ট ক্যামেরা। হোয়াট? ওয়ান ফ্রন্ট ক্যামেরা? আমরা দেখলাম দুইটা কাট আউট। দিস ইজ ডেফিনেটলি এ ডাবল কাট আউট, বাট ক্যামেরা কি একটা? আই ফিল লাইক এখানে মাত্র একটা ক্যামেরা, রাইট? আমি মাত্র একটাই দেখছি, তাহলে পাশের জায়গাটা কিসের জন্য? আই গেস দেখবো এখানে কি লেখা। আচ্ছা, এর মানে হচ্ছে আপনার ভিতরের যেই বড় স্কোয়ার ডিসপ্লেটা আছে এটার মধ্যে কোনো নজ বা কোনো ধরনের কাট আউট নেই, টোটালি ইমার্সিভ একটা ডিসপ্লে। বাট এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনারা এই ডিসপ্লেটা দ্বারা ভিডিও কলস করতে পারবেন না, বাট আই ডোন্ট সি এনি ওয়ান ভিডিও কলিং লাইক দিস, কারণ এরকম স্কোয়ার ফরম্যাটে কারো ফার্স্ট অফ অল ভিডিও হয় না, অ্যান্ড সেকেন্ড অফ অল কাইন্ড অফ অকওয়ার্ড আই গেস এভাবে একটা ডিসপ্লেকে ধরে রাখা। সো নর্মালি মানুষ হয়তো আউটার ডিসপ্লেটা দিয়ে ভিডিও কল করতো, বাট ইটস গুড টু নো। তো জেনে একটু অবাক হলাম যে এই ফোনে EMUI 11.0 ইউজ করা হবে, যেটা অ্যান্ড্রয়েড 10-এর উপর বেসড। সো এটা নিয়ে অনেকেই হয়তো একটু কনফিউজ হবেন, তো আমি একটু এক্সপ্লেন করি। তো অনেকেই হয়তো এক্সপেক্ট করছিলেন যে হুয়াওয়ের নিজস্ব হারমোনি ওএসটা এখানে দেখতে পারবেন, আমি ওইটাই এক্সপেক্ট করছিলাম, বাট ইট সিমস লাইক তারা এখনও অ্যান্ড্রয়েড 10ই ইউজ করছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্ড্রয়েডের সাথে তো তাদের কাজ করার পারমিশন নেই, দেন কিভাবে তারা অ্যান্ড্রয়েড 10-এর উপর বেস করে ওএস বানালো, এবং তারা ব্যান্ড হওয়া সত্ত্বেও অ্যান্ড্রয়েডের সাথে কাজ করতে পেরেছে, কারণ অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স। ফর এক্সাম্পল তারা কি করেছে, প্লে স্টোরের মধ্যে যেসব অ্যাপ আছে ওগুলোর সব কোডস কপি করে তাদের নিজস্ব একটা স্টোরের মধ্যে বসিয়ে দিয়েছে, উইচ মিনস ইউ ক্যান ডাউনলোড এভরিথিং ফ্রম দ্য প্লে স্টোর, বাট যেই স্টোর থেকে ডাউনলোড করবেন সেটার নাম প্লে স্টোর হবে না, হয়তো ইউআইটাও একটু ডিফারেন্ট হবে, বাট বাকি সব সেমই থাকবে। কারণ আমি আগের থেকে জানতাম যে এরকম একটা সময় এসে এরকম টেক জায়ান্টসগুলো যেরকম অ্যান্ড্রয়েড আর আইওএসের সাথে কম্পেয়ার করে তারা আরেকটা ওএস লঞ্চ করতে পারবে না, এবং লঞ্চ করলেও সেটা টিকবে না। সো দিস ইজ গুড। সো দিস ইজ গুড বোথ ফর দ্য কোম্পানি অ্যান্ড দ্য ইউজার্স। ফোনে থাকবে একটা 4500 mAh ব্যাটারি, সাপোর্ট সুপার ফাস্ট চার্জিং এট 55 ওয়াটস। আই ফিল লাইক 4500 mAh ব্যাটারি হচ্ছে একটা সুইট স্পট, এবং এটা খুব বেশিও না এবং খুব কমও না। সাথে দেওয়া হয়েছে একটা 55 ওয়াট চার্জার, আর এই অ্যাডাপ্টারটা দিয়ে মোটামুটি ফাস্ট চার্জ হওয়ার কথা, 100 ওয়াট দরকার নাই আই গেস। 4500 mAh জন্য অনেক কম সময়ের মধ্যে চার্জ দিতে সক্ষম হবে এই চার্জারটা। আচ্ছা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। দ্য রিটেল প্যাকেজ ইজ অ্যাকচুয়ালি প্রিটি ওয়েল স্টকড with a USB cable, USB headset, there's no 3.5mm জ্যাক, যেটা মোটামুটি এক্সপেক্টেড, কারণ এটা অনেক বছর ধরে এটা নিয়ে চলছে, প্রত্যেকটা কোম্পানি আস্তে আস্তে সরিয়ে ফেলছে, সো ইটস নট এ সারপ্রাইজ। অ্যান্ড আ লেদার প্রোটেক্টিভ কেস অ্যান্ড স্ক্রিন প্রোটেক্টরস প্রি অ্যাপ্লাইড, অবভিয়াসলি স্ক্রিন প্রোটেক্টর তো থাকবেই, বাট লেদার প্রোটেক্টিভ কেস, ওকে, Huawei is getting pretty fancy here. The Huawei X2 will be available in China from February 25th. The 256GB version will cost CNY 18K. আচ্ছা, আমরা এটা একটু টাকায় কনভার্ট করে দেখি, অলমোস্ট 2.5 লাখ টাকা, আর এটা হচ্ছে চাইনিজ প্রাইস। সো ধরে নিতে পারেন এই ফোনটা যদি কখনো বাংলাদেশে আসে তাহলে এটার প্রাইস না হলেও 3.5 থেকে 4 লাখ টাকা হবে মিনিমাম। সো ইট উইল বি এ প্রিটি এক্সপেন্সিভ ফোন। সো এটা যদি বাংলাদেশে আসে, আই ফিল লাইক বাংলাদেশে আসা সবচেয়ে এক্সপেন্সিভ ফোন হবে এটা, অ্যান্ড ইয়া, লেটস সি, আই এম ভেরি এক্সাইটেড। কিন্তু ব্যাপারটা তো এমন না যে চাইনিজ ফোন বাংলাদেশে কেউ ইউজ করে না, অনেক মানুষ চায়না থেকে ইম্পোর্ট করে এই ফোনটা কিনবে, আর সেই ক্ষেত্রেও দামটা 3-3.5 লাখ তো মিনিমাম হবে। আর একটা কিক স্ট্যান্ডও ইনক্লুড করা হবে। একদিক দিয়ে কোম্পানি বক্সের মধ্যে কিছুই দেয় না, আরেক দিকে কোম্পানি বক্সের মধ্যে এক্সট্রা জিনিস দিচ্ছে। Anyways, I hope you guys liked the video. এরকম ভিডিও এখন থেকে প্রতি সপ্তাহে আসবে। So let me know if you guys have any kind of suggestions for these type of videos. If you want me to change something, just let me know if you like it or not. Anyways, আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। Till then, have a nice day. Peace.